দাঁড়িয়ে রয়েছি ওয়েলিংটন স্ট্রিটের হিন ডাইনক্সের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারেই কিন্তু পার্ক করা রয়েছে। হ্যাঁ, তবে আমরা জানলাম যে দুধারে এই মুহূর্তে এই জায়গাটা পারমিটেড নাকি, দুধারেই পার্ক করা যাবে, দুটো জায়গায় বৈধ পার্কিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পার্কিং জোন করা রয়েছে এই দিকটাতে। কিন্তু প্রশ্নটা হলো পার্কিং যে হচ্ছে, পার্কিং চার্জেস যে নেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে অবৈধ হচ্ছে। দাদা, আপনি এখানে পার্কিং এ চার্জ নেন? পার্কিং চার্জ কাটেন এখানে? কত এখন পার্কিং চার্জ? প্রতি ঘন্টা 10 টাকা। প্রতি ঘন্টায় 10 টাকা। কাদের আন্ডারে এটা? কার আন্ডারে? পাইনিয়ার কোঅপারেটিভ। কার? পাইনিয়ার কোঅপারেটিভ। আচ্ছা, প্রতি ঘন্টায় 10 টাকা। এখানে দুদিকে পার্কিং দেখতে পাচ্ছি। এখন এখানে আপাতত দুদিকে পার্কিং আছে, দুদিকে পার্কিং। কিন্তু দুদিকে পার্কিং তো এখন বলছে ইল্লিগাল। এখনো হয়তো ইন্ডিকেট বলেছে, কিন্তু হ্যাঁ। এখনো দুদিকে এখনো আছে, এখনো ঠিকমতো এখনো আমাদের কাছে সেরকমভাবে কোনো কাগজ আসেনি। আসলে হয়তো একদিকে হলে কাগজ আসেনি এখনো। আপনারা যে পার্কিং এর টিকিট স্লিপ দেন তো আপনারা? হ্যাঁ, মেশিনে স্লিপ দেওয়া। স্লিপ দেখান। মেশিন আমাদের কাছে এসেছিল, আবার নতুন করে আপডেটের জন্য মেশিন নিয়ে গেছে। তাহলে এখন কিভাবে দিচ্ছেন? এখন অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে ইন্টারনালে রিজার্ভ জায়গা, ম্যাক্সিমাম গাড়ি ইন্টারনালে রিজার্ভ গাড়ি রাখা। মানে এখন তাহলে স্লিপটা টাকা কিছুই চার্জ নিচ্ছেন আপনারা, কিন্তু সেই চার্জ দিচ্ছেন তার বদলে নিশ্চয়ই এটা কোনো টোকেন বা স্লিপ দিচ্ছেন আপনারা কিছু দিচ্ছেন তো? না, আমাদের মেশিনে বিল যাওয়া হয়, মেশিনের থেকে বিল দেওয়া হয়। যেহেতু এখন মেশিনটা বন্ধ আছে, কারণ কোম্পানি নতুন যে আপডেটের সিস্টেম যে মেশিন আসবে, সেই জন্য মেশিন আবার নিয়ে গেছে তারা। আবার মেশিন আমরা পেলে আবার মেশিনে বিল দিতে পারবো। তাহলে সেই টাকাটা এখন যাচ্ছে কোথায়? এই যে নিচ্ছেন কত টাকার পার্কিং চার্জ নিচ্ছেন, আপনি মুখে 10 টাকা বলছেন, সেটা তো তাহলে বোঝা যাচ্ছে না আদৌ আপনি 10 টাকা নিচ্ছেন কি নিচ্ছেন না, কোনো প্রমাণ তো নেই। তাহলে 10 টাকায় তাহলে তো ইল্লিগাল হচ্ছে। হ্যাঁ, কাগজে নেই, আমাদের যে বিল নেই, বিল আমরা মেশিনটা ব্যবহার করি। মেশিন যেহেতু এই মুহূর্তে নেই, আমরা মেশিন দিতে বিল দিতে তাহলে তো ইল্লিগাল হচ্ছে। সেটা ইল্লিগাল বললে ইল্লিগাল হতে। হ্যাঁ, ইল্লিগাল জিনিস তো করছেন, তার মানে নিশ্চয়ই ফাইন হওয়া উচিত। ইল্লিগালি তো হচ্ছে ব্যাপারটা পুরোটা। কার কাছে যাচ্ছে টাকা? আপনারা যে টাকাগুলো কালেক্ট করছেন কার কাছে যাচ্ছে? কোম্পানির কাছে যাচ্ছে। ফোন করুন কোম্পানির মালিককে। কোথায় আপনাদের কোম্পানির মালিক? কোথায়? এটা পাইনিয়ার কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা, নাম কি তার? মালিকের নাম কি? আমি যেহেতু সাবস্টিটিউটে কাজ করছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যারা আন্ডারে কাজ করছি উনি বলতে পারবো না নাম। একটু আগে কথা বললাম, আপনারা দেখতে পেলেন পার্কিং চার্জ নিচ্ছে এমন একজনের সাথে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে স্লিপ কোথায় বা টোকেন কোথায়, তার সেই খিচুড়ি জবাব কিন্তু আপনারা পেয়েছেন। এবং কলকাতার রাস্তাঘাটগুলোতে এখনো মন্ত্রী অগ্নিমিত্র পাল বলে দেওয়ার পরেও ইল্লিগাল পার্কিং বা পার্কিং চার্জেস কাটা হচ্ছে। আচ্ছা, আমরা রাস্তার আরো একটা প্রান্তে এসেছি। এখানেও দেখছি সেম, যে এদিকেও গাড়ি পার্ক করা রয়েছে, এদিকেও গাড়ি পার্ক করা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পার্কিং চার্জেস যিনি নেন তার সঙ্গে একবার কথা বলে দেখবো যে এখানে ব্যাপারটা কি। দাদা দাদা, এক মিনিট দাঁড়ান, এদিকে এসো। আপনি পার্কিং চার্জেস নেন তো এখানে? কত টাকা করে পার্কিং চার্জ নেন? 10 টাকা প্রতি ঘন্টায়। আচ্ছা, স্লিপ আছে আপনাদের কাছে? স্লিপ এখন কর্পোরেশন দেয়নি। তাহলে এখন কিভাবে করছেন? আগেও স্লিপ ছিল না? এতদিন ধরে স্লিপ ছিল না? আগে মেশিন ছিল, মোবাইল দিয়েছিল, এখন আর কিছু দেয় না। ওগুলো নিয়ে গেছে, তারপর তো এখন স্লিপ এখনো পর্যন্ত দেয়নি। কর্পোরেশন থেকে এখনো পর্যন্ত স্লিপ দেয়নি? না, আমার যে টেন্ডারের লোক আছে তার কাছে কি হবে, না আমার কাছে আসেনি। আপনাদের কাছে এখনো পর্যন্ত স্লিপ আসেনি? এই যে বলা হয়েছিল 1 জুলাই থেকে স্লিপ দিয়ে দেওয়া হবে, টোকেন দিয়ে দেওয়া হবে, ইভেন অ্যাপের মাধ্যমে বলা হয়েছিল। একটা অ্যাপ আপনারা এটা জানেন তো, যে অ্যাপের মাধ্যমে বলা হয়েছিল যে চার্জ। হ্যাঁ, এখন অ্যাপ নেই, এখন কিছুই এখনো আসে না এই পর্যন্ত। মানে আপনারা অ্যাপেতে এরকম পার্কিং চার্জেস কেটেছেন? হ্যাঁ, আগে কেটেছিলাম। কতদিন আগে? মোটামুটি 1 বছর আগে। 1 বছর আগে?
অ্যাপ দিয়ে পার্কিং চার্জেস কেটেছেন? হ্যাঁ তখন ছিল, মেশিন তখন কি ওরা app মোবাইল ছিল? দিয়েছিল। তখন কি অ্যাপ ছিল? হ্যাঁ তখন অ্যাপ ছিল। আর মেশিন দিয়েছিল ওরা একটা, মেশিন মানে দিয়েছিল, অ্যাপ গাড়ির নয়। নাম্বার দিয়ে অ্যাপ অ্যাড নয়, করে। মেশিন দিয়েছিল। আর এখন এখন কিছু দেন, ওই নিয়ে গেছে। তাহলে প্রমাণটা কোথায় থাকছে আপনাদের কাছে যে আপনারা 10 টাকাই নিচ্ছেন? কারণ অনেক জায়গায় নিশ্চয়ই শুনেছেন এরকম বেশি টাকা নেওয়া হচ্ছে, 20 টাকা 30 টাকা প্রতি ঘন্টায় নেওয়া হচ্ছে। সেটা বলতে পারবো না ম্যাডাম। এরকম তো হচ্ছে, নিশ্চয়ই শুনেছেন। তাহলে শুনেছি। প্রমাণ থাকছে না। আপনারা বলেননি আপনাদের হায়ার অথরিটিকে, আপনাদের টেন্ডারের লোককে বলেননি আপনারা? বিলের জন্য তো। বিলের জন্য? হ্যাঁ বলছি তো, এই আপনার সামনেই বলছি, দেখুন এখনই বলছি যে আপনি বলুন। আমাদেরই কাজ করতে কত অসুবিধা হয় বিলের জন্য। সুরজ দা, বলছি এই পার্কিং এ মানে মিডিয়া থেকে লোক এসছে, ওনার বিলের ব্যাপারে বলছিল। আমি তো বিল তো এখন আমাদের কাছে এসে পৌঁছয় নেই, তো ওই জন্য না, bill- এখন যে এই যে হ্যালো, হ্যাঁ, এখন যে এই পার্কিং চার্জেস গুলো নেওয়া হচ্ছে, উনি বললেন যে কোনো স্লিপ দেওয়া হচ্ছে না, কোনো টোকেন দেওয়া হচ্ছে না। তাহলে কিসের ভিত্তিতে এখন পার্কিং চার্জেস গুলো নেওয়া হচ্ছে? পার্কিংটা নেওয়া হচ্ছে অ্যাজ পার পার্কিং যে রেট আছে সেই হিসেবে তোলা হ্যাঁ, হচ্ছে। কিন্তু সেটা প্রমাণ কোথায়? আপনি তো এটা নিশ্চয়ই জানেন, অনেক জায়গাতে 10 টাকার জায়গায় প্রতি ঘন্টায় 10 টাকার জায়গায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত পার্কিং রেট নেওয়া হচ্ছে, পার্কিং চার্জেস নেওয়া হচ্ছে। তাহলে সেটা প্রমাণ কোথায়? আমাদের এদিকে হয় না, যেহেতু হয় না, এটা কি কেউ বিশ্বাস করবে? আপনাদের এদিকে হয় না, অন্য জায়গায় হয়। আমাদের দেখুন কোঅপারেটিভ আছে, আমাদের থেকে এসব করা যায় না। কিন্তু এটার তো কোনো প্রমাণ নেই। এতদিন ধরে কেন কোনো বিলের ব্যবস্থা নেই, কোনো টোকেনের ব্যবস্থা নেই? মেশিন বলছিল, মেশিন ছিল, মেশিন নাকি কর্পোরেশন নিয়ে চলে গেছে, তারপর দিয়ে যায়। হ্যাঁ নিয়ে চলে গেছে, আমাদেরকে জমা দিয়ে দিতে হয়েছে। তাহলে কবে এখন পাবেন আবার আপনারা আমাদেরকে মেশিন? বলা হয়েছে আবার নতুন মেশিন আসবে, এখন পর্যন্ত আমাদের কাছে মেশিন এসে পৌঁছায়। নতুন মেশিনটা কবে আসবে? হ্যাঁ নতুন মেশিনটা কবে আসবে? নতুন এটা তো ব্যাপারটা কেএমসির উপরে আছে, ডিপেন্ড করে। এবার কেএমসি যখন আমাদেরকে দেবে, আমাদের হাতে চলে আসবে, আবার সেটা ইউজ হবে। এটা আমাদের হাতে কিছুই নেই, সম্পূর্ণ ব্যাপারটা কেএমসিই থাকে। পার্কিং চার্জেস নেই এমন দু একজনের সঙ্গে আমরা কথা বললাম, দেখলেন তাদের দুজনেরই একই কথা। প্রথমত দেখলাম আমরা তাদের কারোর কাছে স্লিপ নেই, দুজনেই বলছে নাকি প্রতি ঘন্টায় 10 টাকা করেই পার্কিং চার্জেস তারা নিয়ে থাকে। কিন্তু প্রমাণটা কোথায় যে তারা প্রতি ঘন্টায় 10 টাকা করেই পার্কিং চার্জেস নেয়? যখন আমরা তাদের টেন্ডারের সঙ্গে কথা বললাম, তাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বললাম, তারা জানাচ্ছে যে এখনো পর্যন্ত মেশিন আসেনি, কর্পোরেশন থেকে নাকি মেশিনগুলো নিয়ে গেছে। কিসের জন্য? না, মেশিন খারাপ হয়ে গিয়েছিল তার জন্য। আর তারপর মেশিন এখনো পর্যন্ত দিয়ে যায়নি। একজন বলল মেশিন নাকি সোমবার দিয়ে যাবে, আর একজন জানেই না যে কবে মেশিন দিয়ে যাবে তাদেরকে পার্কিং চার্জেস কাটার জন্য, যেটা দিয়ে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা প্রমাণ 10 টাকা করেই নেওয়া হচ্ছে পার্কিং চার্জেস। পার্কিং চার্জের রেট এখনো এক নয় সব জায়গায়। কোথাও প্রতি ঘন্টায় 10 টাকা, তো সেটাই কোথাও প্রতি ঘন্টায় 100 বলছেন গাড়ি চালকরাই। কেন দিচ্ছেন প্রশ্ন করলে তাদের উত্তর, কি আর করা যাবে, আগেও একই রকমই হতো। অর্থাৎ যা দেখা যাচ্ছে, রাজ্যে পালা বদল হলেও অবস্থার বদল কিন্তু এখনো সম্পূর্ণভাবে হয়নি। দাদা, এখানে যে পার্ক করেছেন, কত টাকা নিচ্ছে পার্কিং এতে? আমি তো আজকে নতুন পার্কিং করে যাই না, এমনি 30 টাকা করে নেয় 30 টাকা পার্কিং এ নেয়? কত ঘন্টা? ঘন্টায়। ঘন্টাতে 30 টাকা নেয়? 30 টাকা 50 টাকা। স্লিপ দিচ্ছে? হ্যাঁ স্লিপ দিচ্ছে? আচ্ছা, আপনার কাছে স্লিপ? না, এখন আমি তো আজ প্রথম এখানে পার্কিং করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, Slip অন্য দেয়। কোথাও হ্যাঁ, slip। স্লিপ আছে আপনার হ্যাঁ, কাছে? slip। দেখান। আমার কাছে স্লিপ নেই, আমি তো স্লিপ নেই, স্লিপ ফেলে দিই, স্লিপ তো আমরা রাখি না। আচ্ছা, অন্য জায়গা থেকে এরকম পার্কিং নিচ্ছে ঘন্টাতে? ঘন্টাতে যে কোনো অন্য জায়গায় 100 টাকা নেয়। ঘন্টায় 100 টাকা নেওয়া হচ্ছে, স্লিপ দিচ্ছে? না, স্লিপ দিচ্ছে না, তার মানে আপনার কি মনে হয় সেটা বৈধ পার্কিং? না, কিছু তারা জিজ্ঞেস জোর করেন না? জবরদস্তি করে। কিছু জিজ্ঞেস করেননি তখনও? ওখানে গাড়ি রাখার উপায় নেই, কিছু করার নেই। আমার বড় বাজারে যদি আপনি গাড়ি রাখতে যান ব্রিজের তলায়, আপনাকে 100 টাকা পার্কিং দিতে হয়। 100 টাকা প্রতি ঘন্টায় পার্কিং চার্জ, সেটা পুরোপুরি ইল্লিগাল কিন্তু। হ্যাঁ, তারপরেও নিচ্ছে তারা। আগে কিরকম নিত যখন মানে বিজেপি সরকার আসেনি, তার আগে যখন পার্কিং করতেন 100 কোথাও টাকা তখন? করে নিত।
ওই বড়বাজার এলাকার অন্যান্য জায়গায়? অন্য অন্য জায়গায় 60 টাকা, কোনো জায়গায় 30 টাকা, যেমন পার্ক স্ট্রিটে 30 টাকা করে। পার্ক স্ট্রিটে 30 টাকা 30 করে। টাকা। আমরা কিছুক্ষণ আগে সামনের রাস্তায় কথা বলে এলাম, বলছে 10 টাকা করে নাকি প্রতি ঘন্টায় নেওয়া হচ্ছে। সেটা আমি জানি না, এখানে আমি প্রথম লাগিয়েছি, আমি জানি না এখানে কত নেবে। এখানে 30 টাকা পার্কিং নিল, আমাকে পার্ক স্ট্রিটে 30 টাকা না, আমরা বেশিরভাগ পার্ক স্ট্রিটে গাড়ি লাগাই 30 টাকা করে। কিন্তু স্লিপ দেয় না। পার্ক স্ট্রিটে স্লিপ দেয়। স্লিপ দেয়? হ্যাঁ। কিসের স্লিপ দেয়? মানে এমনি একটা এমনি টোকন থাকে, সেটা কেটে দেয়। সেটা কেটে দেয়। আচ্ছা ঠিক আছে। 30 আপনি যেখানে পার্ক করেছেন কত টাকা নিয়েছে পার্কিং এ? তারপরে তো না নিতে আসেনি। পার্কিং এ নিতে আসেনি? আচ্ছা, এখন অব্দি পার্কিং নেয়নি। আপনি অন্যান্য জায়গায় যে পার্ক করেন এখন কত টাকা প্রতি ঘন্টায় নেয়? ঠিক নেই, যখন যেখানে যেরকম, যেমন গড়িয়াতে ফ্রি আছে, গড়িয়াহাটে ফ্রি, আর অন্যান্য জায়গায়? আর অন্যান্য জায়গায় ধরুন তাই এখানে 20 টাকা না 30 টাকা না। এর আগে একবার নিয়েছিলাম, একবার 30 টাকা নিয়েছিল, একবার 20 টাকা নিয়েছিল। তো যখন যেখানে, তারপর ওদিকে মার্কেটের দিকে লাগায়, ওখানে 50 টাকা নেয় 50 টাকা প্রতি ঘন্টাতে। প্রতি ঘন্টাতে নেয়। আর স্লিপ দেয়? না না, স্লিপ থাকে না, আমি চাই স্লিপ না দিলে তো সেটা অবৈধ হয়ে যাচ্ছে না। ওরা যে নিচ্ছে একটা ফিক্সড রেট থাকে। সেটা হতে পারে, আমার ঠিক জানা আপনারা নেই। দেন, প্রশ্ন করেননি কখনো যে আপনারা এরকম এত 50 টাকা করে নিচ্ছেন প্রতি ঘন্টাতে, সেটা স্লিপ কই, কে বলেছে আপনাদেরকে 50 টাকা করে নিতে? জিজ্ঞেস করেননি কখনো? এমনি ওখানে পার্কিং খুব প্রাইসেস, তারপরে যদি এসব প্রশ্ন করি, তারপরে যদি পার্কিং না দেয় তো সমস্যা পড়ে যাবে। পার্কিং এ না দেয়। এখন যে এই যে বলছে অবৈধ পার্কিং গুলো তুলে দিতে, আগে যে অনেক জায়গায় রাখা যেত, রাস্তার দু সাইডেই রাখা যেত, আপনাদের কি অসুবিধা হচ্ছে এখন পার্কিং করতে অনেক জায়গায়? অনেক জায়গায় তার জন্য কি মনে হয় যে এত দাম বাড়িয়ে দিয়েছে পার্কিং চার্জেস? না, আমি আগেও তো লাগাতাম, এটা এই সরকার আসার আগেও তো আমি লাগাতাম, সেম ছিল। তখনও একই ছিল? হ্যাঁ হ্যাঁ এখনো একই? একই। কমেও নি বাড়েও নি? না না, আচ্ছা। same। আর স্লিপ দিচ্ছে বলছেন, slip- কিছু জায়গায় দিচ্ছে কিছু জায়গায় দিচ্ছে না। আসলে স্লিপ আমরা চাইনি কোনোদিন, যেহেতু আমি যার গাড়ি না চালাই। চাইলে ওটা ওদের দায়িত্ব দেওয়ার। না না, আমি যেখানে লাগাই, এখানেও স্লিপ দেয় না, ও মার্কেটেও লাগাই দেয় না, আর গড়িয়ার বললাম ফ্রি আছে। অ্যাপের মাধ্যমে কখনো, এই যে বলা হয়েছে অ্যাপের মাধ্যমে এখন পার্কিং চার্জেস গুলো কাটা হবে, অ্যাপের মাধ্যমে কেটেছে কখনো? একবারও এখনো দিই না। মেশিন, কোন মেশিনের থ্রুতে? হ্যাঁ, মেশিনের থ্রুতে। মেশিনের থ্রুতে কেটেছে, হ্যাঁ। কিন্তু অ্যাপের মাধ্যমে কাটেনি এখনো পর্যন্ত। স্লিপও বলছেন দেয়নি আপনাকে যেখানে কখনো? আমি একবার এসে লাগিয়েছিলাম, কি বলে, পিয়ালেস হসপিটালে, ওখানে মেশিন ছিল আর ওখানে স্লিপ পেয়েছিলাম। স্লিপ ছিল? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ।